আমার সামনে দেখতে পাচ্ছেন রড মিনিকেট, এটাও এইটাও এইটাও, তারপরে এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন বেড, তো ওইটাও আপনার হচ্ছে রড মিনিকেট। আজকে রড মিনিকেটের বীজতলার বয়স চলতেছে 19 দিন, সর্বোচ্চ 20 দিন হবে। আমার ঠিকঠাক হিসাবটা মনে নাই, আমি মেবি 2 তারিখে বা 3 তারিখে আমি বীজতলায় বীজ বপন করছি এইটা। তো এই যে দেখেন 19 দিন বা সর্বোচ্চ 20 দিনই ধরেন, 20 দিনে আমার রড মিনিকেটের চারাগুলো এই যে একদম এত সুন্দর হয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর চারাগুলো। সর্বোচ্চ আমরা 4-5 দিন রাখবো এখানে, এরপরেই হয়তো আমরা রোপণ কাজ শুরু করে দিব। আবার ওইদিকে বৃধান 108 রয়েছে আমার, তারপরে মাছ বরাবর আবার কিছু বৃধান 90 রয়েছে, সেগুলোও একসঙ্গে রোপণ কাজ হবে। তবে ওইগুলার আপনার বীজতলার বয়স একটু বেশি হয়ে গেছে। তো আপনারা বীজতলাতে চারার অনেক ধরনের সমস্যা তৈরি করে ফেলছেন, অনেকেই অনেক সমস্যা নিয়ে আমাকে ফোন করেন, মেসেজ করেন, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি যে সুস্থ সবল চারা পেতে হলে কী কী করণীয়গুলো রয়েছে, কী কী করতে হবে, এবং কোন ধরনের সমস্যা হলে কোন ধরনের ট্রিটমেন্ট করতে হবে, কোন ধরনের রাসায়নিক সারগুলো দিতে হবে, এবং কী ধরনের কীটনাশক এবং কী ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে হবে। এটা কিন্তু আমি কন্টিনিউ কিন্তু ভিডিওতে আপনাদেরকে বলে থাকি। তো এই যে দেখেন একেবারে রোগবিহীন আমার রড মিনিকেট, শুধু রড মিনিকেট যে রোগবিহীন, রোগমুক্ত চারা হয়েছে এরকম না বিষয়টা। আমার ওইখানে বৃধান 90 আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি। বৃধান 90, তারপরে আপনার বৃধান 108, এগুলোও কিন্তু একেবারে রোগমুক্ত। কোনো ধরনের পোকামাকড় বলেন, কোনো ধরনের ছত্রাকজনিত সমস্যা বা কোনো লালচে ভাব, কোনো ধরনের লাল পাতা পুড়ে যাচ্ছে, পাতা কালো হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় চারা ডেবে যাচ্ছে, এই ধরনের কোনো ধরনের সমস্যা কিন্তু আমার বীজতলাতে নাই। আমি আপনাদেরকে আরও সামনে নিয়ে যাই। এই যে দেখেন এটা হচ্ছে আপনার বৃধান বৃধান 90, এটা ওইটা ওই কর্নারেরটাও, আবার এইটাও কিন্তু বৃধান 90, এটাও বৃধান 90। আবার এইগুলো হচ্ছে আপনার বৃধান 108, এটা লেটেস্ট ভ্যারাইটি, আপনারা জানেন হয়তো, খুব সুন্দরভাবে জানেন যে দেখেন চারাগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মানে চারার মধ্যে কোনো ধরনের রোগ নাই, তবে কিছু কিছু আমি আগাছা দেখতে পাচ্ছি, মানে চারার থেকে যেগুলো একটু বেশি বড় হয়ে গেছে সেইগুলোই হচ্ছে আপনার আগাছা। আগাছা বলতে আমাদের এদিকে গোবরের ঘাস বলে। তো এই যে একটা ফাড়ি বা একটা বেড, এই যে আরেকটা বেড, তারপরে আরেকটা, তারপরে ওই লাস্ট বরাবর আরেকটা বেড, সবগুলোই হচ্ছে আমার বৃধান 108। তো মাশাআল্লাহ চারাগুলো অনেক সুন্দর হয়েছে। এখন মূল কথায় আসি, এখন যেহেতু আমরা চারাগুলো উঠাবো, উঠানোর আগে বেশ কিছু আমাদের পরিচর্যা আছে, সেই পরিচর্যাগুলো করে তারপরে আমাদেরকে কিন্তু মূল জমিতে কিন্তু নিয়ে আসতে হবে চারাগুলো। তা না হলে যদি আমরা ছোটোখাটো পরিচর্যা যদি বাদ দিই বা পরিচর্যাগুলো যদি না করি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে মূল জমিতে এসেও তারা বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়ে থাকবে বা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে। সাথে সাথে মনে রাখবেন, আপনার বীজতলার চারা যত সুন্দর হবে, সুস্থ সবলভাবে বৃদ্ধি পাবে, আপনার উৎপাদন কিন্তু ঠিকঠাক থাকবে। তো বীজতলা থেকে চারা ওঠানোর পূর্বে 2টা পরিচর্যার কথা আপনাদেরকে বলবো, যেটা আপনাকে করতে হবে অবশ্যই। তো তার মধ্যে একটি হচ্ছে আপনার পোকামুক্ত করতে হবে। আপনার জমিতে যদি আপনার বীজতলাতে যদি পোকা থাকে, আর এই সকল পোকা নিয়ে যদি আপনারা মূল জমিতে চারাগুলো রোপণ করেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে এই যে এখানে অল্প পরিমাণে পোকা আছে, যখন বিশাল এরিয়া জুড়ে আপনারা মূল জমিতে চারা রোপণ করবেন, তখন কিন্তু বিশাল এরিয়া জুড়েই কিন্তু পোকা বিস্তার হবে। তো আমাদেরকে প্রথমে পোকামুক্ত করতে হবে চারা রোপণের আগে। তো পোকামুক্ত করার জন্য আমাদের চারাগুলো ওঠানোর 2 থেকে 3 দিন আগে আমাদেরকে ক্লোরপাইরিফস গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে। এখানে যে হাই গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না, আপনারা অল্প কম দামের কীটনাশক দিয়েই কিন্তু চারাগুলোকে পোকামুক্ত করতে পারবেন। তো এর জন্য আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সেতারা, নাইট্রো, এসিমিক্স, মর্টার, ডাস্টবান, অথবা আমি এইখানে আমার এই বীজতলাতে যে কীটনাশকটি ব্যবহার করেছি সেটা হলো ক্যারাটে, সিনজেন্টার ক্যারাটে। তো এই ধরনের কীটনাশকগুলো কিন্তু ব্যবহার করে আপনারা বীজতলা থেকে চারাগুলোকে পোকামুক্ত করতে পারেন, এবং পোকামুক্ত চারাগুলোকে মূল জমিতে রোপণ করতে পারবেন। তো এটা হচ্ছে প্রধান পরিচর্যা
এটা অবশ্যই করে নেবেন। এটা করলে আপনার দেখা যাবে চারা রোপণের 20 দিন পর্যন্ত কোনো ধরনের পোকামাকড় থাকবে না। আর যদি আপনারা পোকা নিয়ে যদি মূল জমিতে চারাগুলো রোপণ করেন তো সেক্ষেত্রে দেখা যাবে যাওয়ার সাথে সাথে কয়েকদিনের মধ্যে জায়গায় জায়গায় কিছু কিছু চারা মানে মাঝারি নষ্ট করে ফেলছে বা বিভিন্ন ধরনের পোকা কিন্তু নষ্ট করে ফেলবে। এটা হচ্ছে প্রধান পরিচর্যা। এবং দ্বিতীয় পরিচর্যা হচ্ছে আপনাকে একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আপনারা যদি বীজতলাতে যদি কন্টিনিউয়াসলি মাঝে মধ্যে যদি কার্বনডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন, তবে মনে রাখবেন বীজতলা থেকে চারাগুলো উঠানোর আগে একটু হায়ার গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। আমি বেশ কিছু ছত্রাকনাশকের কথা বলতেছি, সেইগুলো ব্যবহার করতে পারেন। আপনারা যারা কার্বনডাজিম এবং ম্যানকোজেব ব্যবহার করে আসছেন এতদিন, এখন চারাগুলো উঠাবেন, উঠানোর 2 দিন আগে বা 3 দিন আগে আপনারা একটু হায়ার গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। হতে পারে মিস্টার টপ, নাভারা বা আপনার নাটিভো হতে পারে, অথবা আপনার ফিলিয়া হতে পারে, অথবা আপনার স্যালটিমা হতে পারে। আমি আরও কয়েকটি ছত্রাকনাশক স্ক্রিনে লিখে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ধরনের ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক মাত্রা অনুযায়ী আপনারা চারা রোপণের 2 থেকে 3 দিন আগে বীজতলাতে এটা প্রয়োগ করবেন, স্প্রে করবেন বিকেলবেলা। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, ও বাড়তি কথা, সেটা হলো বীজতলাতে যদি পানি না থাকে, চারা উঠাবেন যদি পানি না থাকে, আপনারা এতদিন পানিও কম দিচ্ছেন, তো অবশ্যই বীজতলা থেকে চারা ওঠানোর 2 থেকে 4 দিন আগে, 3 থেকে 4 দিন আগে আপনারা বীজতলাতে বেশি করে পানি দিয়ে রাখবেন। বীজতলাতে বেশি করে পানি দিয়ে রাখলে বীজতলার মাটিগুলো নরম হবে, এবং যখন বীজতলার মাটিগুলো নরম হবে, আওলায় যাবে, এরপরে যখন আপনারা চারাগুলো উঠাতে যাবেন, চারাগুলো কিন্তু খুব সহজে কিন্তু মাটি থেকে উঠে আসবে। আর যদি আপনারা শুকনা বীজতলাতে যদি টানাটানি করেন চারা, তো সেক্ষেত্রে কিন্তু আপনার চারার যে শিকড় সেগুলো কিন্তু ছিঁড়ে যাবে, চারার যে আপনার মূল শিকড় সেগুলো ছিঁড়ে যাবে, অনেক সময় দেখা যাচ্ছে চারা ছিঁড়ে যাবে এবং চারা কিন্তু আঘাতপ্রাপ্ত হবে। মনে রাখবেন, চারা উঠানোর সময় কোনো ধরনের আঘাত কিন্তু দেওয়া যাবে না। অনেক সেফভাবে আপনাকে চারাগুলো উঠাতে হবে, এবং চারাগুলো সেফভাবে উঠায়ে আপনাকে মূল জমিতে চারাগুলো রোপণ করতে হবে। তো বীজতলাতে যদি পানি না থাকে, অবশ্যই বেশি করে পানি দিয়ে নেবেন 3 থেকে 4 দিন আগে মিনিমাম, তাহলে আপনার মাটিগুলো খুব সুন্দরভাবে কিন্তু নরম হবে। এই কাজগুলো অবশ্যই করার চেষ্টা করবেন বীজতলা থেকে চারা ওঠানোর আগে হোক। তখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় রেখে আরেকটি কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই তাদের কিন্তু অনেকটা উপকার আসবে, তারাও কিন্তু উপকৃত হয়ে ধান চাষগুলো সুন্দরভাবে এবং সুস্থ সবলভাবে করতে পারবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায়ের পালা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।